সরকার হঠাতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে পদযাত্রা করেছে দক্ষিণ জেলা বিএনপি। জেলার সব ইউনিয়নের দলীয় নেতাকর্মীরা এতে অংশ নেন। যে কোনো মূল্যে নীল নকশা নির্বাচন ঠেকানোর ঘোষণা দিয়ে বিএনপি নেতারা জানান, সামনে আরও কঠোর কর্মসূচি আসছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে বলে জানান তারা। বিকাল 3:30টার দিকে বোয়ালখালীর পাচুরিয়া থেকে পদযাত্রা শুরু করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে অংশ নেন কেন্দ্রীয় নেতারাও। সরকার পতনে আরো কর্মসূচির কথা জানান তারা। দুর্নীতির বিরুদ্ধে এবং অবিলম্বে একটি সরকারের পদত্যাগের মাধ্যমে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি নির্বাচনের দাবিতে আজকে দেশের মানুষের জনদাবিতে পরিণত হয়েছে। অনিয়ম, দুর্নীতি, অর্থ পাচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জনগণের ভোগান্তির চিত্র তুলে ধরেন চট্টগ্রামের বিএনপি নেতারা। আগের মতো নীল নকশার কোনো নির্বাচন হতে দেয়া হবে না হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার ফিরে পাওয়ার আন্দোলন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনগণের যে নাবিশ্বাস তার বিরুদ্ধে আজকের এই পদযাত্রা। যে জনস্রোত, এই জনস্রোতের মাধ্যমে প্রমাণ করে এই ফ্যাসিস্ট সরকারকে জনগণ চায় না। পুলিশে বাধা আসুক, যত কিছু হোক না কেন, মানুষ এখন আর ঘরে বসে না থেকে আন্দোলন শুরু করছে। উপজেলা পর্যায়ে এমন কর্মসূচিতে উজ্জীবিত বিএনপির তৃণমূল নেতাকর্মীরাও। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এবং এই সরকারের পতনের দাবিতে আমরা আজকের এই পদযাত্রা করতেছি। খালেদা জিয়ার মুক্তি এবং দ্রব্যমূল্যের দাম যতক্ষণ পর্যন্ত না কমে ততক্ষণ পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা রাজপথে থাক। বর্তমান ফ্যাসিবাদী সরকার লক্ষ লক্ষ মিথ্যা মামলায় জর্জরিত। আজকে 10 দফা দাবিতে যে পদযাত্রা শুরু হয়েছে সেটা আওয়ামী লীগের পতন যাত্রা হিসেবে শুরু করেছে। পদযাত্রা বোয়ালখালীর মিলিটারি পুল এলাকা পার হতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই কর্মসূচি শেষ করেন বিএনপি নেতাকর্মীরা। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।